লতিকচু চাষের ক্ষেত্রে 1 বিঘা জমিতে কতগুলা চারা প্রয়োজন, কতদিন পর্যন্ত পানি রাখবেন, কতদিন পরে পানিটা শুকনো করবেন, কি সার প্রয়োগ করবেন, এমনকি কোন মাত্রায় সার প্রয়োগ করতে হবে, সেরা মানের চারাটা কোনটা হবে, কোন চারাতে বেশি দিন বা খুবই দ্রুত ফলন পাবেন, যাবতীয় সকল কিছুই আজকের ভিডিওতে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, একজন ভাইয়ের রিকোয়েস্টে মূলত আমাদের আজকের ভিডিওটা। অনেকে আছে যারা একেবারে নতুনভাবে শুরু করতেছেন বা লতিকচু চাষ সম্পর্কে একটু আইডিয়া চান। 1 বিঘা জমিতে কেমন চারা প্রয়োজন হয় বা কেমনভাবে সার ওষুধ প্রয়োগ করতে হবে, কতদিন পর্যন্ত ফলন আসবে, এ ধরনের একটা যাবতীয় ক্লিয়ারেন্স চাচ্ছিলেন একজন ভাইজান। তার উদ্দেশ্য করেই মূলত আমাদের আজকের ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন, টোটালি আপনাকে প্রথমত জমিটা তৈরি করতে হবে খুবই নরমভাবে। ধানের জমিটা আমরা যেভাবে নরম করি ঠিক সেভাবে আপনাকে ধানের জমিটা রেডি করতে হবে। ধানের জমিটা ওইভাবে নরম করতে পারলে আপনার লতি গাছ থেকে শিকড়টা ছাড়বে খুবই দ্রুত। সাধারণত 9 থেকে 12 দিনের ভিতরেই শিকড় ছাড়া প্লাস নতুন পাতা গজানো শুরু করে লতিরাস এটার যেই পুরাতন জমির চারাগুলা। আর বিশেষ করে ভালো ফলন পাইতে গেলে আপনাকে চারা সংগ্রহ করতে হবে পুরাতন জমির চারা, মানে যে মাতৃ গাছগুলোর বয়স 8 মাস বা 10 মাস সেরকম মাতৃ গাছের চারাটা সংগ্রহ করলে আপনি ওইখান থেকে মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরে ফলন পাবেন, আর একটানা 10 মাস পর্যন্ত ফলন পাবেন। ভাইজানের প্রশ্ন ছিল 1 বিঘা জমিতে কতগুলা চারা লাগে। তো স্বাভাবিকভাবে আমরা নিজেরা চারা রোপণ করি প্রতি শতাংশে 135 পিস থেকে 145 পিস। আপনি মধ্যস্থতায় যদি ধরেন তাহলে 140 পিস করে ধরতে পারেন। সেই হিসেবে আপনার 33 শতাংশ গুণ 140, সেইভাবে করে আপনি 4500 পিসের আশেপাশে হয় বা 4500 4700 এরকমই আমরা রোপণ করে থাকি। সেভাবে ইনশাল্লাহ রোপণ করতে পারবেন। যেটা একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দিতে হবে আপনাকে 1 হাত পরিমাণ, এভাবে একটা লাইন করতে হবে। আর একটা লাইন থেকে পরবর্তী লাইনের দূরত্বটা করতে হবে 1.5 হাত পরিমাণ। এবার আসি, অনেকে আছে যারা নতুনভাবে শুরু করে বা পানি কিভাবে দিবেন বা পানি কতদিন পর্যন্ত রাখাটা বেটার এই প্রশ্নের ভিতরে। তো প্রথমে আপনাকে লতিকচু চাষ করতে গেলে চেষ্টা করতে হবে সর্বোচ্চ ভালো যদি ফলন পাইতে হয় সেক্ষেত্রে আপনার জমিটাতে প্রথম 12 থেকে 15 দিন একটানা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে পানি থাকবে। এরকমভাবে আপনাকে জমিটা তৈরি করতে পারলে সবথেকে ভালো ফলন হয়। 12 থেকে 15 দিন পানি থাকার পরে ওইটা 4 থেকে 5 দিন পানিটা আবার শুকনো করে দিবেন। পরবর্তীতে আবার আরেকবার পানি দিবেন, সেটাও ওরকম 12 থেকে 15 দিন পর্যন্ত রাখবেন। তারপরে আবার 4-5 দিনের জন্য একটা শুকনো করে পরবর্তীতে আরেকবার পানি দিবেন। এভারেজে আপনার এই 12 দিনের 3টা সার্কেল, মাঝখানে 4 দিন বা 5 দিন করে শুকনা, এটাতেই দেখা যাচ্ছে 1.5 মাস প্লাস গাছের বয়স হয়ে যায়। আর তার ভিতরেই মোটামুটি গাছে শিকড় ছাড়া প্লাস লতিটা চলে আসে। আর সারের ব্যাপারটা যদি বিবেচনা করা হয়, মূলত যদি অ্যাভারেজ হিসাব করা হয় তাহলে প্রতি শতাংশে আমরা 500 গ্রাম থেকে 620 গ্রাম বা 650 গ্রাম সার ব্যবহার করি, সব রকম সারের সংমিশ্রণ। কিছু সময় গাছের কন্ডিশন বা জমির কন্ডিশনের উপরে সার বেশি বা কম প্রয়োগ করতে হয়, সেটা গাছের পাতার উপরে বিবেচনা করি। আশা করি আজকের এই তথ্যগুলো একজন নতুন চাষির জন্য বা নতুনভাবে যারা লতিকচু চাষ শুরু করতে যাচ্ছেন তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। আর এছাড়া যদি অন্য কোনো ধরনের কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে সর্বোচ্চ সেরা সেবাটা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আর ভালো মানের চারা যদি সংগ্রহ করতে চান নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি 24 থেকে 48 ঘন্টার ভিতরে পুরাতন জমির চারাটাও কিন্তু সংগ্রহ করতে পারেন, যেটা মাত্র 2 টাকা পিসে আমরা সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি করতেছি। তা প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।